আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত বন্ধুগণ, আপনারা সবাই কেমন আছেন? আশা করি মহান আল্লাহ তাআলার ইচ্ছায় সকলেই ভালো আছেন। বন্ধুগণ, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায়। আপনারা দেখছেন হাফেজ মোরসালিন কোরআনের বাণী ইউটিউব চ্যানেল। আপনাদের সাথে আমি আছি হাফেজ মাহমুদুল হাসান মোরসালিন। বরাবরের ন্যায় নতুন একটি আমলের ভিডিও নিয়ে হাজির হয়েছি বন্ধুগণ, আজকের আমল হলো কিভাবে আপনি ন্যায় বিচার পাবেন। আমরা কিন্তু ন্যায় বিচার অনেকেই পাই না। বর্তমান সমাজটা হয়েছে শুধুমাত্র সুদ ঘুষের জামানা। যাই যত ঘুষ দিতে পারে, টাকা পয়সা ছড়াতে পারে, তার পক্ষে এই বিচার রায় নামে। তো ন্যায়ের পক্ষে আপনি কিভাবে বিচার পাবেন, রায় পাবেন, সেই আমল নিয়ে হাজির হয়েছি। আপনি ন্যায় বিচার পাচ্ছেন না, আপনার জন্য এই আমল যদি করেন ইনশাআল্লাহ আপনি ন্যায় বিচার পাবেন। আল্লাহ তাআলার কোরআন ছেড়ে দেওয়ার কারণে আমরা মুসলমান আজকে বিভ্রান্তি শিকার হয়েছি এবং আমরা কোথাও সম্মান পাই না, অপমানিত অপদস্থ হই আল্লাহ তাআলার কোরআন ছেড়ে দেওয়ার কারণে। আমল করেন ইনশাআল্লাহ, আমলিয়াতের জিন্দগি বানালে আল্লাহ তাআলা আপনাকে ন্যায় বিচার অবশ্যই করিয়ে দিবেন। বিচারকের মনের মধ্যে আল্লাহর ভয় ঢুকিয়ে দিবে আপনি যদি আমল করেন। আপনার পক্ষে সে বিচারকের মনের মধ্যে এটা দয়া থাকবে, আল্লাহ তাআলা দয়া তুলে দিবেন, আপনার পক্ষে সে ভালো রায় দিবেন, আপনার পক্ষে সে ন্যায় বিচার করবেন। তো কথা বেশি বাড়াবো না। যারা আমার হাফেজ মোরসালিন কোরআনের বাণী ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনো সাবস্ক্রাইব করেন নাই, চ্যানেলটি সাবস্ক্রাইব করে সুন্দর ইসলামিক ভিডিও পাওয়ার জন্য পাশেই থাকবেন। এছাড়াও ভিডিওটি একটি লাইক দিয়ে দিবেন, কমেন্ট বক্সে আপনার মতামত জানিয়ে দিবেন কোন বিষয়ে আপনি আমল চান, অথবা আমাদের আমল করে আপনি কেমন উপকার পেয়েছেন তা জানাতে ভুলবেন না। ভিডিওটি শেয়ার করে দিবেন, প্রতিটি মুমিন মুসলমানের দরজায় পৌঁছিয়ে দিবেন। যারা আমার সাথে জিন জাদু সংক্রান্ত নিয়ে কাজ করতে চান তারা ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ লিঙ্ক দেওয়া থাকবে, লিঙ্কে ক্লিক করলে আমার সাথে যোগাযোগ করতে পারবেন। বন্ধুগণ, চলুন মূল আলোচনায় যাওয়া যাক। আলোচনাটি হলো আপনি কি করবেন। সূরা ৩, এই ৩-এর শেষের আয়াত আপনাকে প্রথমে বলে দিচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন। আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন। এটি আপনি কি করবেন, যেদিন আপনার বিচারের দরকার হবে, বিচারের কাঠগড়ায় যেতে হবে, আপনি জজের কাছে যান আর এলাকার ময়মুরব্বির কাছে বিচার হোক না কেন, আপনি সেই দিন থেকে নিয়ে যেদিন আপনি শুনবেন আগামীকাল আপনার বিচার হবে, আগামীকাল আপনি বিচারে যাইতে হবে, তো তখন আপনি কি করবেন, ফজরের নামাজের পরে, ফরজ নামাজের পর 40 বার এই আয়াতে কারিম তেলাওয়াত করবেন। আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন। এরপরে জোহরের নামাজের পর 40 বার, এরপরে আসরের নামাজের পর, মাগরিবের নামাজের পর, ঈশার নামাজের পর 40 বার এরকম তেলাওয়াত করবেন। আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন 40 বার করে। এরপরে আপনি যখন বিচারের কাঠগড়ায় যাবেন, বিচার যেই জায়গায় হবে ওই জায়গায় যখন যাবেন, বিচারকের দিকে তাকায়া আপনি এই আয়াত পড়তে থাকবেন যতক্ষণ আপনার কোনো প্রশ্ন না করেন, আপনার কোনো কথা না শোনেন, আপনি এতক্ষণ পর্যন্ত চুপ করে থাকবেন না। কোনো গুনাহ নাই, এতক্ষণ আপনি বিচারকের দিকে তাকায়া এই আয়াত পড়তে থাকবেন। আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, এটি পড়তে থাকবেন। দেখবেন আল্লাহ তাআলা
বিচারককে ভীত সন্তুষ্ট করে দিবেন অথবা দয়া সৃষ্টি করে দিবেন। মন পরিবর্তন করে দেওয়ার মালিক মহান আল্লাহ তাআলা। প্রতিটি মানুষের কলব আল্লাহ তাআলার দুইটি আঙ্গুলের মাঝখানে থাকেন, এরকম দুই আঙ্গুলের মাঝখানে থাকেন, উলট পালট করিয়ে দেন, কলব ঘুরিয়ে দিবেন আপনার দিকে। আশা করি বুঝতে পেরেছেন। মহান আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুক। আল্লাহুম্মা আমিন।